আপনি নরেন্দ্র মোদীজির কথা বলছেন। গতকাল একটি সাংবাদিক মানে কি বলবো, এটা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ন্যাশনাল একটা মিডিয়ায়, এবং সেখানে নরেন্দ্র মোদীজি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। খুব গুরুত্বপূর্ণ, এই নির্বাচনের আগে এমন কিছু বক্তব্য উনি পেশ করেছেন যেটা সত্যি হয়তো গোটা দেশের মানুষের কাছে অনেক রকমের বার্তা নিয়ে গিয়েছে। কিন্তু যেটা বিরোধীরা বলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, যে ইস্তেহার প্রকাশের পরে সাংবাদিকের মুখোমুখি হওয়া প্রধানমন্ত্রীজির এই বক্তব্যে এমন কিছু রয়ে গিয়েছে যেটা আবারও প্রমাণ করছে যে এটা জুমলাবাজির সরকারই চলছে। না না, ওনারা তো এই কথা 10 বছর ধরে বলছেন। মোদি জবে থেকে মার্কেটে এসছেন প্রধানমন্ত্রী হিসাবে, লোক কি ওদের কথা বিশ্বাস করেছে? জুমলা হলেও লোকে মোদির কথাই বিশ্বাস করে। এটা হচ্ছে মোদি ব্র্যান্ড মোদি। আপনারা একটা ব্র্যান্ড নিয়ে আসুন। আরে একজনকে 20 বছর 30 বছর নেতা বানাবার জন্য এক্সপেরিমেন্ট চলছে। 50 পার গেল, দাড়ি চুল পেকে গেল, পার্টির নেতা হতে পারলো, সে দেশের কি নেতা হবে? অনেকের পিছনে ইনভেস্ট চলছে, ইমেজ বিল্ডিং হচ্ছে, কিন্তু হয়নি। তপস্যা চাই। নরেন্দ্র মোদীর তপস্যা আছে 50 বছরের, সেটা অস্বীকার করতে পারে। মানুষও বাজিয়ে দেখে। আচ্ছা দিলীপ, তো সেইটাতে উনি পাস করেছেন। আমাদের কাছে এরকম অ্যাসেট আছে। বেশ, যদি ধরুন দিলীপ দা, যে দিলীপ ঘোষকে এরকম একটা INDI অদ্ভুত একটা ঘোট বা জোট যাই হোক, এরকম একটা ফর্ম করে তার মাথায় বসিয়ে দেওয়া হলো, দিলীপ ঘোষকে থাকতে পারতো মাথায়? বা দিলীপ ঘোষের সাজেশন কি হতো যে ভাই তোমরা করো না এরকম জোট? খিচুড়ি ভালোবাসে, কিন্তু রাজনীতি খিচুড়ি ভালোবাসে না। এখন পার্টি আমাকে যখন সভাপতি বানিয়েছে, আপনার আছেন রাজনীতিতে 8 বছর 9 বছর আগে, বলুন তো বিজেপি কোথায় ছিল? কে নাম নিত না? দিলীপ ঘোষকে কেউ জানতো না, বিজেপি কেউ জানতো। আজ রিলেভেন্ট হয়েছে, আজ প্রধান বিরোধী দল আমরা হয়েছি। যারা বিরোধী ছিল, সরকারে ছিল, সব সাফ হয়ে গেছে। কারণ কি? মানুষ বিজেপির দিকে তাকিয়েছিল। বিজেপি কোথায়, কেন নয়? দেশভাগের বলি আমরা, কোটি কোটি লোক। তো বিজেপি যখন সেরকমভাবে লোক যেন চায় দিতে পেরেছে, লোক তাকে স্বীকার করেছে। আজ এত ভোট, আমরা 40% লোকসভায় গতবারে পেয়েছিলাম, কোথা থেকে এলো? বিজেপি তো 4%, তার আগের 17% ছিল, এলো কী করে? এই মানুষগুলোই বিজেপিকে বিশ্বাস করে ভোট দিল, হ্যাঁ বিজেপি পারবে, হওয়ার দরকার। বিধানসভা তাই হলো। তো সেই জায়গায় মানুষ যা চায় সেভাবে পরিবেশন করতে হয়। আপনি সব জিনিস, আপনি একটা রান্না করে বুড়োকে খাবেন, বাচ্চাকে খাবেন, অসুস্থকে খাবেন, বাড়িতে হয় না। মাও কষ্ট হলেও এক ছেলের জন্য আলু ভাতে করে দেয়, সে একটু পোস্ত বড় ভালো তাকে করে দেয়, দিতে হবে আপনাকে। তো আমরাও এই সমাজ কি চায়, কিভাবে চায়, সেভাবে তাকে পরিবেশন করেছি। তো সময় স্বীকার করে নিয়েছে। দিলীপ ঘোষের কাছ থেকে আলাদা করে কেউ বোধহয় শিখতে পারবেও না। যেটা দিলীপ ঘোষ, সেটা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে কেউ শেখায়নি তো, আমি আমার মতো করে শিখেছি। পশ্চিমবাংলায় বলুন কোন লিডার আমাদের ছিল যাকে আমি অনুকরণ করতে পারি? সেই সাফল্য তো কেউ পাননি। তো আমি আমার মতো একটা মডেল তৈরি করলাম। ইলেকশন প্রথমে আমার পার্টির মধ্যে অনেকে এটাকে ঠিক ভালো লাগে না, আরে কী বলছে, কী করছে, হয় একদম। তো সেটা মানিয়ে নিতে আমি কিন্তু কাউকে উত্তর দিতে যাইনি। আমি জনতাকে উত্তর দিয়েছি, জনতার কাছে গেছি, আমার সাধারণ কর্মীদের নিয়ে কাজ করেছি। পার্টি সাফল্য পেয়েছে, তারা বলছে হ্যাঁ ঠিক আছে, এটা বোধহয় ঠিক আছে। তারা স্বীকার করেছেন, তারা তার সঙ্গে থেকেছেন। আমরা এখনও কাজ করছি, নতুন পুরনো সব মিলিয়ে সাফল্য এসছে। তো সেই জন্য আপনাকে কিছু নতুন করতে হবে, নাহলে সমাজ মানবে কেন? একদম। আর তার জন্য রিস্ক নিতে হবে। আমাকে কে গালাগালি দেয়নি। আমার বন্ধুরা বলছে তুমি এইসব যা বলছো না, তোমার ইমেজ খারাপ হয়ে যাবে। ভাই ইমেজ আগে হোক, তারপর খারাপ করা যায়, কেন দেখছি ভালো হয়।